সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আরেকটি বাগান দেখাতে নিয়ে আসলাম। এই বাগানের অবস্থা দেখুন যে কি পরিমাণ মুকুল আসছে। প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে আমের মুকুল এবারে। আমি এখন আছি হলো নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বালিয়া গ্রামে। এই গ্রামে আমি আপনাদের একটা বাগান দেখাইতে নিয়ে আসলাম। কি পরিমাণ মুকুল আপনারাই বলেন, কি অবস্থা। মানে গতবারের তুলনায় মনে হচ্ছে এবার আরও বেশি মুকুল। গতবারই মানে মানুষে খায়নি, ফেলে দিতে হয়েছে, এরকম একটা অবস্থা। কৃষক তো আমের দামই পায়নি। এখন আপনারা হয়তো বলতে পারেন যে যারা অনলাইনে আম কিনেন তারা তো অনেক বেশি টাকা দিয়ে কিনেন। আসলে আমের ব্যাপারটা হলো খুবই ভিন্ন একটা ব্যাপার। আপনি আমাদের এইখানে যে পাইকারি বাজারগুলো আছে সেইখানে যেভাবে আম বিক্রি করা হয়, আমরা আপনাদেরকে অনলাইনে কিন্তু সেভাবে আম দিতে পারি না। তারপরও আমের ব্যবসাটা খুবই কঠিন একটা ব্যবসা, কারণ হচ্ছে যে আম পচে যায়। আপনাদেরকে আম দেওয়ার পরে যদি আম পচে যায়, ন্যাচারাল না পাকে, তাহলে আপনারা অখুশি হন। আসলে আমের ব্যাপারটা খুবই স্পর্শকাতর একটা বিষয়। তার কারণ হলো যে একই গাছের অর্ধেক আমও যদি পেকে যায়, তারপরে হচ্ছে যদি আম বাসায় পেড়ে নিয়ে আম পেড়ে যদি বাসায় নিয়ে রাখা হয়, তাহলে সেই আম হচ্ছে পচে যাবে। আসলে গাছে পাকা আম যেটা, সেটাই হচ্ছে পরিপূর্ণভাবে আম পাকে। কিন্তু পাড়ার পর সেই আম পাকবে কিনা তার কোনো গ্যারান্টি থাকে না। এই কারণে হচ্ছে বাজারে যেসব আম পাওয়া যায় তার সবগুলোতেই ওষুধ দেওয়া। ওষুধ ছাড়া আম কোনোভাবেই পাকানো সম্ভব না। এখন আমরা আপনাদের যে আমটা দেই, সেই আমটা, বিশেষ করে আমি যে আমটা দেই, সেই আমটা হলো একদম লাল লাল পাকা আমি দেই আর কি। মানে একদম পেকে গেছে, মানে 2-1 দিন রাখলেই পেকে যাবে, সেই রকমের আমগুলোই আমি আপনাদের দেই, যার কারণে আমগুলো পাকে। তাছাড়া আমি যদি গড়ে সব আম যদি আপনাদের দেই, তাহলে সেই আম জীবনেও পাকবে না। পাকবে যে আমগুলো লাল লাল থাকবে সেই কয়টাই পাকবে, বাকিগুলো সব পচে যাবে। তখন আপনারা নিজেরাই অখুশি হবেন। তো এক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। আর আমি এবার সিদ্ধান্ত নিয়েছি যে আমি এবার আম বিক্রি করব না। কারণ হচ্ছে যে এই আম বিক্রি করা অনেক বেশি কষ্ট। এটা আর আমার ভালো লাগে না। কারণ হচ্ছে যে আপনারা 100 টাকা কেজি আম খেয়ে বা আম দেওয়ার পরে যদি হচ্ছে বলেন যে আম ভালো হয়নি, টক লাগছে, তারপরে হচ্ছে পচে গেছে, এরকম অভিযোগ শুনতে কিন্তু আপনাদের কাছে যতটুকু কষ্ট না লাগে, আমাদের কিন্তু তার চেয়ে বেশি কষ্ট লাগে। তো যার কারণে আমি ব্যক্তিগতভাবে এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে এবার আমি আম সেইভাবে বিক্রি করব না। তবে আপনাদের সুবিধার্থে যদি কেউ চান, সেক্ষেত্রে আমি কিছু আম দিতে পারি। তবে আমি আম দিলে সেই আমের দাম অবশ্যই অনেক বেশি হবে, কারণ আমি কম টাকায় আম দিতে পারবো না। আমি যদি বাছাই করে আম দেই, তাহলে আমাকে দামটাও সর্বোচ্চ দিতে হবে। আমার জীবনে এরকম রেকর্ড আছে যে হচ্ছে আমি আম দেওয়ার পরে যদি যতটুকু আম নষ্ট হয় বা খাওয়া যায় না, ততটুকু আমের টাকা ফেরতও দিয়েছি আর কি। তো এত কষ্ট করে আম বিক্রি করতে আর ভালো লাগে না। তো যাই হোক, আপনাদেরকে এই বাগানের মুকুল দেখালাম, কেমন মুকুল আসছে। সারা বাগানে এমন কোনো জায়গা নাই যে যেখানে মুকুল নাই।